আমার তো বিশ্বাসই হচ্ছে না। বলতে জানো আমি রান্না করতে পারিনি, আমাকে খেতেই দিসনি। আমার বরের মনে হয় রান্না করে ছাড়া জীবনে আর কোনো কাজ নেই। আমার একদম পিছনে ঢুকে গেছিল, খারাপ হয়ে গেছে আমার। না আমার ওজন বেড়ে যাবে, তাহলে আমি কি দেখি অস্বস্তি হচ্ছে, ঘুমট ঘুমট ব্যাপার কিরম একটা। অর্ক বাড়িতে না থাকলে একসাথে খাওয়া হয়ে যেত, সময় বেঁচে যেত। পায়ে একটু বেলি ফুল দেবো, সমস্ত ধুলোগুলো পড়েছে আলু পেঁয়াজের। যেটা আন্টিকে বলবো ফেলে দিতে। ঝিঙে দেখতে পাচ্ছি, এই ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ করবো। ব্রেকফাস্টটা একটু অদ্ভুত টাইপের, খালি বলছে এই ব্যাচটা একদম মাথা মোটা, একদম মাথা মোটা ব্যাচ। চাল দুটো এইভাবে তুলে রাখি, এবারে নুন দিয়ে ফুটতে দিয়েছিলাম। খাবো না তাহলে ওর একদিন কি আমার একদিন, দেখাচ্ছি মজা। কষ্টটা থাক, বরং কাল করিস। তোর ভালো থাকাটা ভাবা উচিত। না না অত ভাবতে হবে। ঘরোয়া এমনি পাস্তা করলে আমি, এটা হচ্ছে শর্ট স্টাইলের সাথে আমার পড়বে পুঁট, আমি জানি তো। বিরক্ত লাগে, সমস্ত গুটিগুলো উল্টে দিল। সারা জীবন খাইনি এরকম। এটা কি তুই আমার টন্ট মারছিস? আর আমার ভাল লাগছে না আজকে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, আর আজকে সকালবেলা উঠতে আমার একটু দেরি হয়েছে। আমি অর্ককে বললাম কি রে তুই আমায় ডাকিস নি, বাইরে দেখছি আওয়াজ হচ্ছে টিভির আওয়াজে ঘুমটা আমার ভেঙে গেল। বলো তোকে আমি 4 বার ডেকেছিলাম, কি জানে আদৌ ডেকেছিল কিনা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বলছে তুই তো মাথা চুলকে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লি। আমার তো কিছু মনেই পড়ছে না। যাই হোক সেসব কথা ছাড়ো, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমাকে বলে তো দিল উঠিয়েছে, আর নিজে কফি টফিও খেয়ে নিয়েছে সকালে উঠে। এরপরে চলো ওর খাবারটা দিয়ে দিই গরম। খাবার বলতে আজকেও তো ওই চিকেনই আছে, কারণ কালকে তো তোমরা জানো আমি রান্না করতে পারিনি, সবজি ছিল না ঘরেতে। আজকে আবার রান্না করতে হবে। তোর সাথে কথা বলতে বলতে আমার কিরম ভুল হয় বল দেখিনি। কি বাবাকে খেতেই দিসনি? আমার সাথে কথা বলার কি, আমি আসার আগেই তো তুই দেখলাম ধূপ ধরিয়েছিস। তুই তো পেছনে ঘুরঘুর করছিলি, ওই জন্য তো হলো। যত দোষ নন্দ ঘোষ। তুই এই পুরো ডালিয়াটা খাবি? কি এই পুরো ডালিয়াটা দেবো তোকে? দে দেখি কিরম, বুঝতে পারছি না। হ্যাঁ পুরোটা লাগবে না। কে আনে বাবা, ঠিক আছে দিয়ে দিচ্ছি। আমার কি, আমার বরের মনে হয় রান্না করে ছাড়া জীবনে আর কোনো কাজ নেই আমার ঘরেতে। ওর মনে হয় যে বিছানা তোলার দরকার নেই, জামা কাপড় কাচাকাচি করার দরকার নেই, কিছুই করার দরকার নেই, শুধু রান্না যদি তুমি ঘরে করো তার মানে তুমি কাজ করেছো। যেরকম আমার কাল থেকে কোনো কাজ ছিল না। ঠিক আমি গেলাম, আবার টিভিটা চালিয়ে দিল। অর্ধেক জিনিস আমি আমার ঘরে খুঁজে পাচ্ছিলাম না। এই যে বেরিয়েছে এই সমস্ত জিনিস, এগুলো সব কোথায় পড়েছিল বলো তো? এই ট্রলির একদম পিছনে ঢুকে গেছিল, কোথাও দিয়ে পড়ে দিয়ে আর আমি খুঁজে পাচ্ছিলাম না। এখন অর্ককেই টিফিন দেবো বলে টিফিন বক্সের ঢাকা খুঁজতে গিয়ে এগুলো সব পেয়েছি। এই প্লেটটাই বলছিলাম অনেক দিন ধরে যে চা একজনের জন্য ভালো হয়, এটা নিয়ে যাওয়া, এটা খুঁজে পাচ্ছিলাম না। আর এই কটাই আঙুর পড়ে আছে, তাও দেখে দেখে নিতে হচ্ছে। এক একটা খারাপ হয়ে গেছে আঙুর, ঠিকই আছে মোটামুটি। এবারে ফ্রাইডে মার্কেট যাওয়া হয়নি তো, ওই জন্য আর আঙুরও আনা হয়নি। আজকে আমার দেরি করে উঠে ক্ষতিই হলো। আমি তো ওকে টিফিন দিয়ে দিচ্ছি, খাবার গরম করে দিলাম, আমার যা কাজ করার করি, আমি শুধু কফিটা পেলাম না, আমার লসই হয়েছে। আমাকে তো বলছে অনেকবার উঠিয়েছে, বিশ্বাসটা এখনো আমার হচ্ছে না। আজকে অর্ক টিফিন হচ্ছে মুড়ি সেও ভাজা আর তার সাথে একটুখানি আঙুর, এই টিফিন নিয়ে যাবে ও। একটা হেলদি রুটিন বানিয়েছিলাম, কিন্তু এই কদিন সেই রুটিনটা চচ্চড়ি হয়ে গেছে। রোজ দিন আমার বর বলবে রাত্রিবেলা আমার খিদে পেয়ে যায়, এবার বলবো তাহলে কি করব বল? সেটা বলবে না, না আমার ওজন বেড়ে যাবে, তাহলে আমি কি মানে যে হাত চালবো? এবার কি খাবে ও? তুই বলে যা, বলে যা তুই কি রাতে খাবি, আমি সেটা বানিয়ে রাখবো। বল। জানি না আবার কি তুই কি খাবি রাতে, কি খাবি? ভালো বুঝিস আবার কি, আমি কিছুই যেরকম খাই না। টাটা, সাবধানে যাস। চলো, আমার বর চলে গেল অফিস, আর যাওয়ার সময়তেও আমার মাথাটা এত খারাপ করে না কি বলবো। হ্যাঁ আমি বলছি ঘরে এত কাজ, যেরকম চারিদিকে জামা কাপড় এগুলো পড়ে আছে দেখেই অস্বস্তি হচ্ছে। দিয়ে বলছে হ্যাঁ চারিদিকে অনেক কাজ, কিন্তু কোনো কাজটাই তো মনে করবে না, যেন মনে হচ্ছে ভূতের বাবা এসে করে। ঠিক আছে, বিরক্ত লাগে। যাই হোক, প্রথমেই না এই জামা কাপড়গুলো আজকে তুলে দিই বরং, কারণ আলো আসছে না তো ঘরেতে, আমার অস্বস্তি হচ্ছে। আজকে ওয়েদারটাও দেখো অদ্ভুত টাইপের, মানে কি বলবো, একটা অদ্ভুত
গরমও আছে, আবার একটা কিরকম গুমোট গুমোট ব্যাপার, কিরকম একটা হয় না যে একটু গুমোট হলে বেশি দেখবে গরম লাগে, ঠিক রোদটাও খুব একটা ঝলমলে নয়, কিরকম একটা অদ্ভুত টাইপের ওয়েদার। আর কি গরম পড়েছে এখানে, তোমাদের ওখানেও পড়েছে গো গরম? আচ্ছা টিকতে পারছি না। মা বললো যে মা মানে আমাদের ছাদ, মানে আমাদের তো এমনি বাড়ি ওখানে, তো ছাদে হচ্ছে যে মা বসতে গেছে কালকে, দিয়ে হচ্ছে যে গরমের মধ্যে মশার কামড়ে ছাদেও বসতে পারলাম না। কি বলবে, সবারই অসুবিধা, এত গরম বাপ রে বাপ। এর মধ্যে আবার এসিটা সার্ভিসিং করাতে ডাকতে হবে, কারণ এসিটা ঠিক করে না হলে চলছে না। এবার এই গরমে যদি এসি না ঠিক করে চলে তাহলে কি অবস্থা হবে ভাবো। আবার এসি সার্ভিসিং করাতে যে আমি লোক ডাকবো, সেটাও অর্ক বাড়িতে না থাকলে ডাকলে ওই যা হচ্ছে ওরা সব নোংরা করে যাবে, ওইসব পরিষ্কার সেই আমাকেই করতে হবে। আন্টি তো কাজ করে চলে যাবে, আর আন্টি আসার আগে তো আর এসি সার্ভিসিং এর লোক আসবে না। দেখি কালকে যদি আন্টি আসার আগে আন্টিকে যদি বলা যায় যে একটু পরে আসবে, এমনিতেও তো ওর নিজের ইচ্ছা হলে ও পরেতেই আসে। চারিদিকে ব্যালকনি থেকে জামাগুলো উঠিয়ে দিলাম, বাবা শান্তি। যাই হোক, আর দেখো এই গাছটা রোদটা যেহেতু ওদিক থেকে আসে না, ওই জন্য রোদের দিকে এরকম ভাবে চলে গেছে। আবার অর্ক নিজের তোয়ালেটাকে এর ওপরে হচ্ছে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল তার ওপরে চাপিয়ে দিয়ে পালিয়ে গেছে ভিজে তোয়ালেটাকে, আর বললেই বলবে হ্যাঁ তুই কি কাজ করিস, ঠিক আছে। আজকে সকাল থেকে শুধু চারিদিকে কাজই কাজ দেখতে পাচ্ছি, কাজের কোনো শেষ নাই, কাজের ইচ্ছা বৃথা তাই, কিন্তু কি করব, কাজ তো করতে হবে। তাতেও আমার বর ভাবে শুধু রান্না বান্না না থাকলে আমার বোধহয় কোনো কাজ নেই বাড়িতে, মানে এইসব শুনলেই না মাথাটা আমার খারাপ হয়ে যায়। তখন কি আর বলবো, বাবারে এটাও পরিষ্কার করতে হবে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন মনে হচ্ছে কিছু না কিছু পড়ে আছে, ভাল লাগে না বাবা। গোটা ঘরে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে আমি মানে আজকে ওদের কথা বলতে গেলে এই একই কথা 25 বার বলবো, যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকলে না আমার মাথাটা ভেতরে গিজগিজ করে। এদিকে আর এক প্রস্থ জল গরম হয়ে গেছে, চিয়া সিডটা ভিজিয়ে দিই, আর অর্ধেক লেবু দিয়েছি কফিতে আর অর্ধেক লেবু এই চিয়া সিডে দিয়ে দিই, দুটোতেই লেবু দেওয়া হলো, আবার অর্ধেক অর্ধেক দিলাম, ভালোই হলো। চলো, আজকে সব কিছু না কিরকম একটা লেট হয়ে গেছে, সকালে উঠতে দেরি হয়েছে একটু। অর্কটা কেন যে ওঠায় না, বলে কিনা আজকে যখন জিজ্ঞেস করছি ওকে, বলে কিনা ভালোর জন্যই তো তুই ঘুমাবি বলে ওঠাই না। কিছু ভালো লাভের লাভ তো হয় না, এই কফিটাও ও করে দিয়ে যেত, ঠিক আছে, তাহলে কফিটা একসাথে খাওয়া হয়ে যেত, সময় বেঁচে যেত, ঠিক আছে। লাভ তো কিছু হয় না, আমার ক্ষতিই হয় আমি দেরি করে উঠলে, সে আর কে ওকে বোঝাবে। চলো এই কফিটা খেতে খেতে এবার দু বাড়িতে হাজিরা লাগাই, ঠিক আছে। আজকে আবার কাকুর জন্য চিন্তাও হচ্ছিল, কারণ কালকে কাকু একা ছিল রাতে ঘরে, কাকিমা তো গেছে মাসিমণির বাড়ি, বলছিলামই তোমাদের। যে বেচারা বুড়ো লোকটা হচ্ছে যে একা একা ঘরে আছে, সেইভাবে চিন্তা হলো। বললাম যে কিছু দরকার হলে ফোন করবে রাত্রিবেলা। আর অর্কটা তো আমার বাবা, কি আর দরকার হবে, ও একাই 100। চলো বাড়িতে বক বক ডান। আর কাকু মোটামুটি ঠিকই আছে, রান্না বান্না করছে, খাচ্ছে, ঠিক আছে। কি বললো ইলেকট্রিক বিল জমা দিতে হবে, চুল কাটতে হবে, এসব হাজারো কথা বললো, সে ঠিক আছে, দেখেও শান্তি হলো। আর মাকে ফোন করলে, মায়ের সাথে কথা বলছিলাম, ফোনটা গেল কেটে, মায়ের ফোনের ব্যাটারি লেভেল লো ছিল। যাই হোক, আমার কাজও আছে, কফি খাওয়া হয়ে গেছে, এরপরে চলো কাজবাজ করি। সকাল সকাল চলো আগে গাছগুলোকে একটু জল দিয়ে দিই। আজকের দিনটা থাক, কালকে আবার টপটা উল্টো দিকে ঘুরিয়ে দেবো। দেখো এই ধনে পাতাগুলো আবার এই দিকে যেতে আরম্ভ করেছে, আলোর দিকে। এইটুকু জলই কাফি। কালকে যেহেতু এই গাছ দুটো বসিয়েছি, প্রচুর জল দিয়েছিলাম, আজ আর জল দেবো না। আর দেখো একটা বেলি ফুল যেটা ফুটেছিল গাছে সেটা ঝরে পড়েছে, এইটা একটা ঝরে পড়েছে, ওই দিকে আর একটা ঝরে পড়েছে, আমি দেখতে পাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এখানেও একটা ঝরে পড়েছে, এইটা ঝরে পড়ছে। বেলি ফুলের গন্ধ খুব ভাল লাগে, আহা কি সুন্দর গন্ধ। দেখি আজকে চান করে বাবার পায়ে একটু বেলি ফুল দেবো। কালকে গাছগুলোতে গোড়াতে জল দিয়েছি, আজকে একটু পাতাগুলো স্প্রে করে দিই বরং। মিলেছি দক্ষিণ বারান্দায়। চলো এই বাসনগুলো তুলে দিই জায়গায়। সব জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দিয়েছি, যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো এখানেই পড়ে আছে, এগুলোকেও ঢুকিয়ে দিই।
যেমন আলু পেঁয়াজটা, বাবারে আলু পেঁয়াজটা তোলাই যাচ্ছে না একসাথে। এখানে 2 কিলো আলু আর 1 কিলো পেঁয়াজ আছে। ও তো বলছিল 2 কিলো পেঁয়াজ দিয়ে দেবে কিনা, আমরা না থাক, চলো আলু পেঁয়াজটা ঢুকিয়ে দিই জায়গায়। এখানে সমস্ত ধুলোগুলো পড়েছে আলু পেঁয়াজের, আজকে আন্টিকে বলবো এখানটা পরিষ্কার করে দিতে। আলু পেঁয়াজ রাখলে ধুলো পড়বেই, কিছু করার নেই। পেঁয়াজগুলো বরং নিচে রাখি, আলুটা উপরে রাখবো। আগে রসুনও রাখতাম, বাট রসুনটা আগের বার কালো হয়ে গেছিল, এবারে ওই জন্য রসুনগুলো সমস্ত ছাড়িয়ে রেখেছি। আর তারপর থেকে তো রসুন আনাই হয়নি। এত রসুন ছাড়ানো হয়েছে সেই দিন, বাড়ির লোক দেখে অবাক হয়ে গেছে, বলছে তোরা দুজনে মিলে এত রসুন ছাড়িয়েছিস, তোরা কি পাগল নাকি? আর কি করতাম, ফেলে দিতাম নাকি? বেশি দিন আর রাখলেই ওগুলো পচে যেত সব। কালকে রান্না করতে যাচ্ছিলাম, অর্ক হলো একটাও আলু নেই, এই 3টে আলু পড়েছিল, দেখো সব বার করে ঢালতে গিয়ে একটা রসুনও পেয়েছি, বাট এই রসুনটা একদম ভালো থাকবে এখন। এই ক্লিপটা পড়েছিল সেদিন, আটকেছিলাম প্রথমে, তারপরে তো এটা পছন্দ হলো না বলে ওই ছোট ক্লিপগুলো আটকেছি। চলো ক্লিপটা ঢুকিয়ে দিই। আমার এরকম বেবি ক্লিপ খুব ভালো লাগে জানো তো, সাইড ক্লিপ আর কি। এ দেখো এইটাও আছে, এটা ভালো না দেখতে? তারপরে এইটা দেখো, এটাও সুন্দর বলো। আরও দুটো কিনতে হবে, এখন মনে হচ্ছে কমে গেছে আরও। এই সমস্ত ক্লিপ গার্ডার যতই কেনো না কেন, সমস্ত দেখবে পরে খুঁজে পাওয়া যায় না, আর ছোট ছোট জিনিসপত্র। তো দুটো ভাবছি পরে কিনবো। ডিমার্টে বেশ ভালো পাওয়া যায়, তার থেকেও ভালো পাওয়া যায় জুডিওতে, ওখান থেকে কিনলেও হয়। যাই হোক চলো, আমি আমার চিয়া সিডটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা খেয়ে নিই বরং, দিয়ে আজকে ভাবছি এই টিভি ক্যাবিনেটটা একটু পরিষ্কার করব আন্টি আসার আগে, তাহলে আন্টি একবারে মুছে দিয়ে বেরিয়ে যাবে। দেখো টিভি ক্যাবিনেটটার কি অবস্থা, সব ধুলো পড়ে গেছে। হয়ে গেছে আমার চিয়া সিড খাওয়া, আর আজকে ব্রেকফাস্ট করার খুব একটা ইচ্ছা নেই। কালকে রাত্রিবেলা ছাতু মুড়ি খেয়েছিলাম, আর আজকে আবার সকালবেলা উঠে লেবু কফি চিয়া সিড এসব খেতে দেরি হয়ে গেছে, ওই জন্য আর খেতে ইচ্ছে হচ্ছে না। তো একটুখানি টিভি দেখতে দেখতে এই জায়গাটা পরিষ্কার করে নিই। দেখো এগুলো সব ফেলার জিনিস বেরিয়েছে, এখানে ঠাকুরের ফুল আছে যেটা আন্টিকে বলবো ফেলে দিতে। সমস্ত পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, দেখতেই পাচ্ছ তোমরা। টিভি দেখতে দেখতে কাজটা হয়ে গেল আমার ভালো করে একদম। দেখো এখানে কত জিনিস কমে গেছে, যত ফালতু আজে বাজে জিনিসে ভর্তি ছিল। পরিষ্কার যখন করছি তখন এই যে এই চেয়ারগুলো বাবার জন্মে ইউজ হয় না, এগুলো সমস্ত হচ্ছে যে ধুলো পড়ে গেছে, এগুলোকে একটুখানি ভালো করে পরিষ্কার করে দিই। আর এই ব্যাগটাতেও আবির লেগেছিল সেদিন, এই ব্যাগটাকেও পরিষ্কার করে দিই একবারে। আজকের মতো অনেক কাজ করে নিয়েছি, বাট একটা কাঁচি ছিল আমার, সেই কাঁচিটা আর খুঁজে পেলাম না। এত পরিষ্কার ঝরিষ্কার করলাম, কাঁচিটা তো বেরোনোর কথা ছিল, বেরোয়নি কাঁচিটা, কোথায় গেল কে জানে। আর দেখতে পেলাম এই পরিষ্কার করতে গিয়ে অক্সিমিটার, সেই করোনার সময় হাতে লাগিয়ে বসেই থাকতাম অক্সিমিটার, কত অক্সিজেন লেভেল হলো সেই দেখার জন্য। তখন আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম, বারবার চেক করতাম। তো সেইটাকে আবার ঢুকিয়ে রাখলাম, সেটা তো এখন কোনো কাজের নয়। এত স্যানিটাইজার সমস্ত রাখা আছে এখনও, এখন তো আর কাজে লাগে না অত। এখনই ভাবলাম যে সমস্ত কাজ হয়ে গেল, ও বাবা কোথাকার কি, এগুলো সব আবার ঢোকাতে হবে। এক একদিন আমার মনে হয় ঘরের সব জিনিস একসাথে পরিষ্কার করে নিই। দেখো মোটামুটি মাইক্রোওভেনটা একটু আধটু যেগুলো পড়েছিল সেগুলো ওপর পরিষ্কার করেছি, ডিপ ক্লিনিং করা হয়নি, সেটা অন্য একদিন করব। আজকে আমাকে আবার সবজি কেটে রান্নাও করতে হবে, কি রান্না করব ভগবানই জানে। দেখি কি আছে, এমনিতেই তো রান্না না হলে আমার বরের মনে হয় কোনো কাজই হয় না ঘরে। এই যে একটা ঝিঙে দেখতে পাচ্ছি, এই ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ করব, আর এই ঢেঁড়স আলুর তরকারি করব আজকে। আমাকে যদি মেনু না বলে দিয়ে যাওয়া হয় তাহলে আমার যা মেনু মনে হবে সেটাই তো করব নাকি। আমার সমস্ত কাটাকাটি করা হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ ঝিঙে আলু কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি ঝিঙে আলুর তরকারিই হবে, তার মধ্যে 2-4টে চিংড়ি পড়বে আর কি, আমার বরকে মন ভোলানোর জন্য। আর এই যে ঢেঁড়স আলুও কেটে নিয়েছি। এবার এগুলো একটু ধুয়ে রাখি। আমি না বেসিক্যালি সবজি খেতে খুব ভালোবাসি,
ওই জন্য আমার সবজি মানে যে কোনো তরকারিতে একটু বেশি করে সবজি দিয়ে দিলে আমার খুব ভালো লাগে খেতে। আগে তো শীতকালের দিনে আমি আর দিদা মানে যখন দিদা আসতো আমাদের বাড়িতে তখন মা জিজ্ঞেস করতো কি খাবি, দুজনের সেম উত্তর হতো সবজির ঝোল খাবো। আর মা বলতো আমি রোজ দিন এই সবজির ঝোল খেয়ে বিরক্ত হয়ে গেছি, সমস্ত সবজি দিয়ে ঝোল খেতে কি ভালোই না লাগতো। আর মাঝে মাঝে মানে দিদা না থাকলে আমি একটু সয়াবিনও বলতাম দিয়ে দাও, খুব ভালো লাগে খেতে। আজকে আমার ব্রেকফাস্টটা একটু অদ্ভুত টাইপের। দেখো এখানে বিস্কিট, এখানে নাটস অ্যান্ড রেজিনস যেটা ঠাকুরের প্রসাদ, আর একটু আঙুর। অ্যাকচুয়ালি আমার খুব একটা খিদে পারেনি, বাট এখনো আন্টি আসেনি। আন্টি না মেজে গেলে আমি ভাত চাপাতে পারবো না, তাহলে খেতে দেরি হবে, আমি তখন মাথা ঘুরবে। দেখো আন্টি কাজ করে দিয়ে চলে গেছে, আর এইখানটা দেখি হ্যাঁ সুন্দর পরিষ্কার করে দিয়েছে, আন্টি দেখে বুঝতে পারে। চলো এই বাসনের জায়গাটা নিচে নামিয়ে দিয়ে এখানে ভাতটা বসিয়ে দিই, নাহলে খিদে পেয়ে যাবে, তখন আর ভাত থাকবে না এদিক ওদিক করতে করতে। আজকে মাথায় একটু তেলও দেবো, তার আগে ভাতটা বসিয়ে দিই। কতদিন পরে বোধহয় এই চালের ডাব্বায় হাত দিচ্ছি, মানে বহুদিন পরে ভাত খাবো। মানে হ্যাঁ মাঝে অবশ্য বিরিয়ানি আনিয়ে খেয়েছিলাম, তবে বাইরে থেকে, ঘরে ভাত অনেকদিন করা হয়নি। আমার তো এবার চাল ধুতেই 10 দিন, একদম চালের জল যতক্ষণ না সাদা বেরোবে ততক্ষণ আমার শান্তি হবে না। কালকে অর্ককেও ভাত খাওয়াবো, দেখো আমি একা খেয়ে কেন মোটা হব। আজকে ডালিয়াটা খেয়ে পালিয়েছে, ছিল একটু ভালো ভাগ্য। একটুখানি ভাত এরকমভাবে ইয়ে করার পর চাল দুটো এইভাবে তুলে রাখি, মা রাখতো। দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এরপরে মাইক্রো ওভেনের এগুলো সব আন্টি ধুয়ে দিয়ে গেছে, এগুলো বরং ঢুকিয়ে দিই, সেট করে দিই যেরকম ছিল। আজকে সকালের দিকটা যতটা গুমোট গরমটা করছিল না, এখন মনে হচ্ছে একটু অন্য দিনের থেকে কম গরম আছে। এই ওয়েদারটাই অদ্ভুত টাইপের চেঞ্জ হচ্ছে, কখনো বেশি গরম লাগে, কখনো মনে হয় ঠিকই আছে, অদ্ভুত টাইপের। বাস হয়ে গেছে। চলো এবার একটু মাথাতে তেল দিই। আজকে শ্যাম্পু করব, কালকে তো শ্যাম্পু করিনি, পরশুদিন রাতে করেছিলাম বলে। তো চলো আমার চুলের জন্য এটাই অনেক। এটা এবার মাইক্রো ওভেনে 1/2 মিনিট গরম করব, মানে 30 সেকেন্ড। ও এটা তো মিনিট, দেখেছো কিরকম মাথা মোটা আমি যে সবসময় মাথা মোটা বলি, এটা বলতে গিয়ে আমার হঠাৎ আজকে মনে পড়লো আমাদের ফিজিক্স যেখানে পড়তে যেতাম 11-12-এ, তো ওই স্যারের ব্যাচে গেছি, দিয়ে দেখছি স্যার খালি বলছে এই ব্যাচটা একদম মাথা মোটা ব্যাচ একদম। দিয়ে আমার তো খালি মনে হতো যে বাবা মানে আমি না হয় সেরকম ভালো স্টুডেন্ট নই, এই ব্যাচে কেউই ভালো নয়, সবাইকেই স্যার মাথা মোটা বলে। ও বাবা, তারপরে বুঝলাম যে স্যার সবাইকেই মানে সমস্ত ব্যাচেই বলে যে এই ব্যাচটা একদম মাথা মোটা। তারপরে মনে হলো ও আচ্ছা এটা স্যারের স্বভাব আর কি। চলো এবার জানলা কপাট বন্ধ করে এসি চালাবার টাইম হয়ে গেছে। দেখো আমার চান টান হয়ে গেছে, ভালো করে মাথায় ওই তেলটা দিয়েছিলাম, তারপরে একটুখানি আদার রস দিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ বসে টসে ছিলাম, একটু গ্রিন টি খেয়েছি, এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো ঠাকুরকে আজকে ভেবেছিলাম ওই আবিরটা পরিষ্কার করে দেবো, বাট সন্ধ্যেবেলা করে দেবো। চলো এখন খেয়ে নি, বরং খুব খিদে পেয়ে গেছে, এরপরে না হলে ওই যে আমার মাথা ঘোরে। চান করতে যাওয়ার আগেই মাংসটা গরম হতে দিয়েছি, বাট আরেকটু গরম করি, আমার একটু বেশি গরম হলেই ভাল লাগে। 2 মিনিট দিয়ে দিই। যেহেতু আমি আমার বরের রাধা মাংসের ঝোলটা এখনও ভাত দিয়ে খাইনি একবারও, বা ডালিয়া দিয়ে, ওই জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড খাওয়ার জন্য, আর ওই এক্সাইটমেন্টে ভাতটাও বোধহয় একটু বেশি হয়ে গেছে। আর দেখো এই প্লেটটা এনেছি হাড়গুলো তুলে রাখবো বলে। চলো জাস্ট আর ওয়েট করা যাচ্ছে না, খাবার দেখলেই মানে ভালো খাবার দেখলেই আমার মুখ দিয়ে যেন লাল ঝরতে আরম্ভ করে, আমি এত খেতে ভালোবাসি। খেয়ে নিলাম আমি, কি ভালো খেলাম, মাংসটা হেভি লাগলো খেয়ে। যাই হোক অর্ক 2 দিন ধরে খাচ্ছে বলে ও হয়তো বিরক্ত হয়ে গেছে, বাট আমি আজকে খেলাম, আমার খুব ভালো লেগেছে। আর আমি ভেবেছি আজকে অর্কর জন্য একটুখানি পাস্তা করে রাখবো। তো পাস্তাটা করে ঠিক রাখবো না, একটুখানি ওই গাজর আলু বিনস এগুলো কেটে একটুখানি পাস্তাটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেবো, ও এলে ফটাফট বানিয়ে দেবো। কারণ রোজ এসে বলছে আমার খিদে পায়, দিয়ে তারপরে যদি বলি কী খাবি তাহলে ও জানে না কী খাবে। তো ওই জন্য ভেবেছি যে পাস্তার সমস্ত জোগাড়পাতি করে রাখবো এখনই। আমি এখানে বসে বসে একটুখানি গাজর আলু কেটে নিয়েছি ভালো করে। চলো এবার এই খোসাগুলো ফেলে দিয়ে সব ধুয়ে রেখে দিই।
দেখো যতক্ষণ কাটছিলাম এখানে জলের মধ্যে একটুখানি নুন দিয়ে ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে একটু পাস্তা দিয়ে দেবো। প্রথমে আমি জলটাকে ফুটিয়ে নিই, তারপরে পাস্তা দিই। এটা অ্যাকচুয়ালি মুসলির কৌটো ছিল। ট্রু এলিমেন্টসের মুসলিগুলো দারুণ হয় খেতে। এই যে এতটা পাস্তা দিয়েছি। দাঁড়াও, আজকে আমার বরকে খাওয়াবই। রোজ হচ্ছে যে কিছু বানাস না মনু, কিছু বানাস না মনু, এই করে তো। এবার আজকে যদি এসে বলে না যে খাবো না, তাহলে ওর একদিন কি আমার একদিন। দাঁড়াও। আমার ভিডিওতে মা কমেন্ট করেছে, এতদিনে গিটারটা কাজে লাগছে শুনে খুশি হলাম। সেটাই আমি ভাবছিলাম যে হ্যাঁ, গিটারটা মায়ের কাছে কবে নিয়েছি, প্রায় 5 বছর তো হবেই। 5 বছর আগে জন্মদিনে নিয়েছিলাম গিটার শিখবো বলে। তারপর আর না শিখেছি, সে ঢোকানোই আছে। কত তখন বোধহয় 6,500 টাকা না 7,000 টাকা নিয়েছিল, সেটা নিয়েছিলাম তখন আমি। দেখো আমাদের পাস্তা একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে। চলো এবার এটার জলটা ঝরিয়ে রেখে দেবো। দেখো একদম ঝরিয়ে দিয়েছি জলটা, এরকমভাবে থাকুক। অর্ক এলে ঝটাপট করে দেবো। এবার আমি একটুখানি চোখ বন্ধ করি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র আমি ঘুম থেকে উঠেছি, আর উঠে দেখছি, জাস্ট আমি উঠেছি আর আমার বর কিছুক্ষণ পরেই দেখছি আসছে। দিয়ে আমি দেখলাম যে ও যখন দরজা খুলে ঢুকছে নিজে থেকে, তাহলে আমি ঘুমানোর ভান করে থাকি। দিয়ে সে ঘুমানোর ভান করেছিলাম। দিয়ে বললে হ্যাঁ আমি জানি তুই উঠে পড়েছিস। সেসব কী করে যে জানলো ভগবানই জানে। যাই হোক সেসব কথা ছাড়ো। এসেই দেখছি রান্নাঘরে গেছে, দিয়ে দেখতে পেয়েছে পাস্তা। দিয়ে বলছে তুই খাবি না? আমি বলছি না আমি খাবো না। তুই যদি আজকে পাস্তা না খেয়েছিস তাহলে দেখবি তোর কি হাল করি। দিয়ে বললে হ্যাঁ আমি খেয়ে নেবো। তারপর আবার বলছি তোকে কষ্ট করে আর পাস্তা বানাতে হবে না, দেখাচ্ছি মজা। কষ্ট করে কেন, আমি আনন্দের সহিত বানাবো। তো চলো ঘুম থেকে উঠে প্রথমে পাস্তাটাই বানিয়ে নেওয়া যাক। ও আগে ঠাকুরকে সন্ধে দিইতি, তারপরে ওর প্রতি রিভেঞ্জ নেবো। রাত্রিবেলা ঠাকুরের মাথায় জল ঢালছিস কেন রে? বাবাকে চান করালাম, ভালো করে আবিরগুলো ওঠালাম। বাবা তো তুই তো মানে বাবাকে আবির লাগিয়েই খালাস, তারপরে আবির ওঠানোর তো কোনো নাম গন্ধ নেই। ওগুলো ওঠাতে হবে তো। দেখতে পাচ্ছিস যে সমস্ত দেখ কি সুন্দর মেজেছি। দেখ এই দেখ রূপোর থালা গ্লাসটা, তারপর ওইটা তামার, দুটো আলাদা আলাদা ইয়ে দিয়ে মেজেছি। বাহ, খুব কাজের তো এমনিতে। হ্যাঁ কাজের তো বটেই। আর তোর জন্যও খাবার দেবো, আমার পুজোটা দিনে। আমার জন্য এত পরিশ্রম করার কি দরকার? বলছি তো দুটো তরকারি কর না তুই, আজকেটা থাক, বরং কাল করিস। ঝোলটা করবো আর ইয়েটা করবো, পাস্তাটা করবো। না না, আর চিংড়িটা করবো না। দুটো আমার কষ্টের কথা তুই এত ভাবছিস। না না, ঢেঁড়স তো তোর ভালো থাকাটা ভাবা উচিত। না না, অত ভাবতে হবে না। এমন মারবো না, পুজোটা দিয়ে নিতে দে, ঠিক আছে? ভালো করে। ঠিক আছে, করবি তো করবি, খাবো। 3টেই করিস, খাবো সব। এত করবো তো বটেই, অল্প করে খাবো, কি আছে। আমি যতটা করেছি ততটা খেতে হবে। একসাথে সবটা তো খাবো না, আস্তে আস্তে খাবো। ভালো জিনিস। 2 দিনে খাস। 3 দিন খাওয়ার মতো ওটা নয়। তুই এই সমস্ত আমাকে দিয়ে খাটাবি, আর তোর এই সমস্ত নকর চকর আমি বার করে দেবো একদম। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। দেখো তোমরা বাবাকে একবার সবাই সামনে থেকে দেখে নাও। চলো এবার আমার বরকে খাবারটা বানিয়ে দিই।
আমার পাস্তা রেডি হয়ে গেছে। ঘরোয়া এমনি পাস্তা করলে আমি এইভাবেই বানাই, তোমরা কিভাবে বানাও সেটা আমায় কমেন্ট করে জানিও। হ্যাঁ, এছাড়াও আমি হোয়াইট সস পাস্তাও বানাই, যেটা অর্ক অত পছন্দ করেন না। আর রেড সসটা কখনো ট্রাই করা হয়নি, একবার ট্রাই করার ইচ্ছা আছে। তোমরা যদি রেড সস পাস্তা বানিয়ে থাকো বাড়িতে, তাহলে আমাকে একটু জানিও তো যে তোমরা কি কি ইউজ করো, সেটা আমায় জানালে আমি মোটামুটি একটা কাছাকাছি কিছু করতে পারবো। সকালবেলা থেকে ঢেঁড়স আলুগুলো কেটে রেখেছি, চলো এবার রান্নাটা বসিয়ে দিই ঝপঝপ। আমার বর এত বদমাস, ঠিক আছে, আজকে যেহেতু আমি খাবার করেছি ওই জন্য সে হচ্ছে এরকম ভাবে ওয়ার্কআউট করছিল আমাকে দেখিয়ে দেখিয়ে। এবার দেখতে হচ্ছে বেস্ট ওয়ার্কআউট সং লাগিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছিল, দেখেই মাথাটা খারাপ হয়ে গেল যে ও অন্যদিন হচ্ছে যেদিন হচ্ছে আমার সময় থাকে সেই দিন তুই করিস না, আজকে যেহেতু আমি এখন রান্না করছি তারপর ওর জন্য পাস্তা বানিয়েছি ওই জন্য ও ওয়ার্কআউট করছে, দি ঠুকে। যাই হোক, চলো ঢেঁড়স আলুর ঝোলটা বসিয়ে এসেছি, ঢেঁড়স আলুর ঝোলটা হচ্ছে, সেদ্ধ হোক। চলে এসছে আমার বর। দেখো এই পার্সেলটা আজকে দুপুরবেলা এসছে মিন্ত্রা থেকে। ঠিক দুপুরবেলা যখন আমি ঘুমাতে যাবো তখন এদের পার্সেল দেওয়ার টাইম হয়। কি আছে তোমাদের দেখাচ্ছি। এই সুইমস্যুটটা অর্ডার করেছিলাম, বলছিলাম না তোমাদের একটা সুইমস্যুট অর্ডার করেছি, সেটা চলে এসছে। ভালো হয়েছে না দেখতে? আর এর ব্যাক সাইডটাও দেখাই। এই ব্যাক সাইডটা হচ্ছে এইরকম, যেরকম ট্যাঙ্ক টপগুলো হয় ঠিক ওই রকম। পরলে আরও ভালো বুঝতে পারবে। কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর কোয়ালিটির। আর এটা হচ্ছে শর্ট স্টাইলের সাথে। ভালো হয়েছে না? কেমন হয়েছে আমায় কমেন্টে জানিও। দারুণ খেতে হয়েছে। খাবি? না আমি খাবো না। দারুণ খেতে হয়েছে। কতটা নিয়েছিস দেখি? ওই এক ফোঁটা নিয়ে এসছিস আর ওই অতটা পড়ে থাকবে এখন। অর্কর থেকে একটুখানি আমিও খেলাম, দেখেছো তো কিরকম করে, কথা বলতে হয় না। অর্কর থেকে আমিও একটুখানি খেলাম পাস্তাটা বেশ ভালো হয়েছে খেতে। তোমরা খেয়ে এরকম ভাবে যদি না করে থাকো তাহলে খেয়ে দেখো, এরকম ভাবে বেশ ভালো হয়েছে খেতে। কিন্তু ফালতু আমি খেয়ে নিলাম একটুখানি। বলেছি তো অর্ক ধ্যাংচনাচন করেছে। চলো দেখি ঢেঁড়স আলুর ঝোলটার কি অবস্থা। আলুগুলো সেদ্ধ হয়েছে? হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে। ঢেঁড়স আলুর ঝোল রেডি। একটুখানি শুকনো শুকনো করে নেবো। অর্কর একটু ঘুম ঘুম পাচ্ছিল, ওকে বললাম একটু শো, আমি তোকে 1 ঘন্টা পর ডেকে দেবো, ততক্ষণে আমি আমার কাজগুলো সারি। আমার জন্য একটুখানি গ্রিন টি চাপালাম। আর চলো ঝিঙে আলুটা বসিয়ে দিই। আজকে ঝিঙে আলুটা আর একটু অন্যরকম রেসিপি করবো ভেবেছি। দেখো কিভাবে করি। প্রথমে কালো জিরে একটুখানি রসুন করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দেবো। হয়ে গেছে। এরপরে এর মধ্যে ঝিঙে আলুগুলো দিয়ে দেবো। একটুখানি আগে থাকতে কেটে রাখা ছিল তো, ওই জন্য হালকা কালো হয়ে গেছে। যদিও জলে ধুয়ে রেখেছিলাম তবুও হালকা কালো হয়ে গেছে। অল্প একটুখানি ভেজে নিয়ে এরপরে এর মধ্যে নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো, ফ্লেমটাকে লো করে দেবো। ঝিঙে আলুটা এবার লো ফ্লেমে একটুখানি সেদ্ধ হোক, ততক্ষণ আমি আমার গ্রিন টিটা খাই। চলো। সন্ধেবেলা এইসব রান্না বান্নার কাজ থাকলে না এই 2 মিনিট বসা যায় না, কোথা দিয়ে রাত হয়ে যায়। আবার অর্ককে ঘুমাতে পাঠালাম, অর্ক বললো অনেক চেষ্টা করে ও নাকি ঘুমাতে পারিনি, দিয়ে উঠে চলে এসছে। যাই হোক, আজকে আমার বর বললো চ লুডো খেলি একটুখানি। এ দেখো লুডো খেলতে বসছি। আমি বলছি সিঙ্গেল খেলবো, বলছে না জোড়া খেলবে। জোড়া অনেকক্ষণ সময় লাগে। না না অনেক সময় লাগলে ভালো লাগে না। প্রথমে যদি তো কই দেখি, দেখতেই তো পেলাম না। ওটা তো তুই হাতে করে বানালো, ঘুরিয়ে দিলেই।
প্রথমেই 6 পড়েছে, খেলবো না, এই দানটা মিস। আমি এখনো খেলছি না, ভাল লাগে না এই জন্য। এরপরে আমার পড়বে পুঁট, আমি জানি তো, বিরক্ত লাগে। দেখেছিস তো, আমি খেলবো না, যা, খেলা বন্ধ। চলো আমার ঝিঙে আলুটা গেল বোধহয়, দেখি। না, পুড়ে তো যায়নি, হয়ে গেছে মোটামুটি। চলো এর মধ্যে এবার কাঁচা চিংড়ি, জানো আমি কাঁচা চিংড়ি দিই, এবার কাঁচা চিংড়িগুলো দিয়ে দিই। অর্ক কতবার যে এর মাঝে চেলে নিচ্ছে তার কোনো ঠিক নেই। তুই যতবার ইচ্ছা চাল, তুই 20 বার চেলে দিয়ে তোর ছক্কা পড়বে, দিয়ে তুই দেখাবি যে এই দেখ আমার ছক্কা পড়েছে, আমি কিন্তু ওটাকে অ্যাকসেপ্ট করবো না, আগেই বলে দিলাম। অর্ক কিরকম, আমি জিতছিলাম আর 2টো দানেই জিতে যেতাম, অর্ক সমস্ত গুটিগুলো উল্টে দিল হেরে যাওয়ার জন্য। কিরকম বদমাস, ঠিক আছে, এটা তো ম্যাগনেটিক। একবারে উল্টালো না বলে হাতে করে আবার এরকম ভন্ডুল করে দিল। তো প্রথমে তো তুই স্টার্ট করেছিলি, আমার তো তখন ছক্কা পড়ছিল না। হ্যাঁ সেটা তো পরে, কিরকম বদমাস লোক তুই, আমি জিততে দিলি না। জিতে গেছিস মানে আমি জিতে যেতামই তো, তুই খুব বদমাস লোক, ভাল লাগে না এই জন্য আমার। তাহলে খেলতে বসলি কেন যদি আমি জিতে যাচ্ছিলাম? অর্ক খুব বদমাস জানো তো, ভালো লাগে না ওই জন্য। এবার একটুখানি পাস্তা খাই, আমিও খাবো না ভেবেছিলাম, বাট খাই, বানিয়েছি, ভালো হয়েছে। আর একটু ফাইটার দেখবো। তুই কোথায় গেছিলি? ঝিঙে আলু দিয়ে চিংড়িটা খেতে কেমন হয়েছে? ওই ফ্লেভার আমি সত্যি সারা জীবন খাইনি ওই রকম। এটা কি তুই আমার টন্ট মারছিস? সত্যি খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, রিয়েলি দারুণ হয়েছে। আমি এরকম কোনোদিন বানাইও নি, মনে হলো হয়েছে। মানে দুটো এতই আলাদা ফ্লেভার, ঝিঙে আলু, কালো জিরে, আর তার সাথে চিংড়ি। জেনারেলি চিংড়ি তো আমরা পেঁয়াজ দিয়ে খাই, কিন্তু এটা অদ্ভুত টাইপের হয়েছে ব্যাপারটা। এর মধ্যে কিছু মানে কিছু গরম নেই না, কোনো মশলাই নেই না, শুধু কালো জিরা আর রসুন আছে। হ্যাঁ, ওই রসুনের জন্যই টেস্টটা এতটা ভালো হয়েছে। এইটা তো বুদ্ধিমানের কাজ করে দিস তুই। আমার মনে হলো যে এটা বানিয়ে দেখি। এইটা সেই তোর একটা, আমরা ওই একটা গার্লিক দিয়ে প্রন খেয়েছিলাম, মনে আছে? হানি গার্লিক প্রন টাইপের স্টার্টার হয়, কেন হবে ওই রকম টাইপের, রসুনের জন্য এত ভালো টেস্ট হয়েছে। প্রথমে তো ফাইটার মুভিটা দেখবো বলে বসছিলাম, কিন্তু ওটা দেখলাম না, ওটা খুব একটা ভাল লাগছিল না। আর তারপরে দেখলাম IMDb রেটিংও খুব খারাপ। মানে একটা মুভি বা একটা সিরিজের যদি তুমি 8 ঘন্টা দেখার পরেও তোমার ওই মানে ইন্টারেস্টটা গ্রো না করে, তখন দেখবে ওটা দেখার মুডটাই অফ হয়ে যায়। তো ওই জন্য ওটা দেখলাম না। আর তারপরে ওরিয়ন অ্যান্ড দ্য ডার্ক বলে একটা ছিল নেটফ্লিক্সে মুভি, ওইটা দেখছিলাম, অ্যানিমেশন। ভাল লাগে আমাদের দুজনের অ্যানিমেশন দেখতে, তোমরা জানো আমরা কিছুদিন আগেই কুমফু পান্ডা দেখেছি, 1-2 দিন আগে। তো যাই হোক, ওটা খুব ভালো লাগলো দেখে। এবার আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আর ঝিঙে আলু চিংড়িটা যেটা খেয়েও এত তারিফ করলো, সেটা দেখি কেমন হয়েছে দেখতে। বাহ, এটা কোনো, যেহেতু আমি দিইনি, হলুদ টলুদ দিইনি কিছু, ওই জন্য দেখো দেখতে এরকমই হয়েছে। কিন্তু অর্ক, হ্যাঁ সিনেমাটা খুব ভালো ছিল। তো অর্ক বললে এটা খেতেও খুব ভালো হয়েছে। এরপরে তুই এগুলো সমস্ত বাটিতে তুলে রেখে দিবি, ঝিঙে আলু আর এটা চিংড়িটা আর ঢেঁড়স আলুটা। আর আমার ভাল লাগছে না আজকে আমি আর মাথাতে হেয়ার সিরামও লাগাতে পারছি না। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।